মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর চুল কেটে দেন বিদ্যালয়টির বিজ্ঞান বিভাগের শিক্ষিকা রুনিয়া সরকার। এমন অভিযোগ থাকলেও অভিযুক্ত শিক্ষক এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। মুন্সিগঞ্জ থেকে সহকর্মী হামিদুল ইসলাম নিক্ষণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর ১০ জন শিক্ষার্থীর চুল কেটে দেয়া হয়েছে। হিজাব না পরায় বিদ্যালয়ের বিজ্ঞান এবং স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের শিক্ষিকা রুমিয়া সরকার তাদের চুল কেটেছে বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে স্কাপ স্যার আসলে পরে উনি বলে তোমাদের আজকে চুল কাটতে হবে না, তোমাদের শিক্ষা হবে না। পরে এসব বলছে বইলা এরপর চুল পরে সবার চুল কাটতে দিছি। যে কেচিটা কেন দিল এবং তার জন্য কিন্তু আমাদের চুলটা কাটা হয়েছে। থেকে কেচিটা টান দিয়ে বাইর কইরা তারপর বলছে ম্যাডাম এই যে কেচিটা, তারপর একজন করে ডাক দিছে, তারপরে পুরো এত কিলি করে চুল কেটে ফেলছে সবাই। ভবিষ্যতে যেন বিদ্যালয়ে এমন ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে নজর দেওয়ার দাবি অভিভাবকদের। আমার মেয়ের চুল কাটছে, এটা আরো 9টা মেয়ের চুল কাটছে, এটা খুবই অন্যায় করছে। ভবিষ্যতে যেন এই ধরনের কাজ না করে। চুল কেটে আলাইছে ম্যাডাম। কেন কাটছে? আমরা হিজাব পরি না, যে হিজাব পরে যাও না কেন? আমি ওটা বলছি আমার মেয়েকে, কেন যাও না? কালকে যাই নাই, এমনি তো সবসময় যাই, কালকে যাইনি। তো এই কারণে ম্যাডামে চুল কেটে আলাইছে। কিন্তু ম্যাডাম যে কাজটা করছে এটা আসলেই লজ্জাজনক, এই কাজটা না করলেও পারতো। অভিযুক্ত শিক্ষিকা রুমিয়া সরকার এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং বিষয়টি নিয়ে অবহিত হয়েছেন এবং মূল ঘটনা জানতে পেরেছেন, এবং আমরা এখন ওই সংশ্লিষ্ট শিক্ষককে আমরা সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই ঘটনা তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত ও ঘটনার বিষয়ে 3 সদস্যর কমিটি গঠন করা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সকলের সাথে কথা বলে এই ঘটনার প্রাথমিক ব্যবস্থা হিসেবে বর্ণিত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অমানবিক এই ঘটনার সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন অভিভাবকরা। হামিদুল ইসলাম লিঙ্কন, আনন্দ টিভি, মুন্সিগঞ্জ।